নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শত শত পর্যটক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। বুধবার প্রবল ঢলে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কোথাও ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত জমেছে কাদা, আবার কোথাও মাটির নিচে চাপা পড়েছে যানবাহন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে, দেশটিতে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর চীনের তিব্বত অঞ্চলের গিরং কাউন্টিতে ভূমিধসে আরও ৩ জন নিহত হয়েছেন। সেখানে নিখোঁজ রয়েছেন ২৬৫ জন। সবচেয়ে উদ্বেগের বিষয়, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৪ জন রয়েছেন। নিখোঁজ ভারতীয়দের অনেকেই তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রার উদ্দেশ্যে নেপালের রাসুয়া জেলার উপর দিয়ে যাচ্ছিলেন। একই এলাকায় স্থানীয় উৎসবকে কেন্দ্র করে অবস্থান করা অন্তত ৬২ নেপালি নাগরিকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। বন্যার পর বোটেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ভারত ও চীনের সহযোগিতা চেয়েছে নেপাল সরকার। এদিকে দক্ষিণ কোরিয়ার ৯ জন, মালয়েশিয়ার ১১ জন এবং রাশিয়ার ৪ জন নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে বরফ ও পাথরের ধস নেমে নদীর প্রবাহ আটকে যাওয়ার পর হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় এই ভয়াবহ ঢোড়ের সৃষ্টি হতে পারে। এর আগে গত বছরের আগস্টেও একই অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে হিমবাহ গলে যাওয়া, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে। নেপাল চীন সীমান্তের দুর্গম এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে দুর্গম ভূপ্রকৃতি ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।